হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো সাদা রঙের পৃথিবী। ডিরেক্ট করছেন হচ্ছে রাজশ্রী দে এবং এই সিনেমায় যে অভিনয় করছেন তাদের লিস্ট কিন্তু বিশাল বড়। মানে এটা সিনেমাটা বলা চলে এটা মহিলা কেন্দ্রিক একটা সিনেমা, মানে মহিলাদেরকে নিয়েই একটা সিনেমা তৈরি হচ্ছে। তো যারা অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি, সৌরিশিনী মিত্র, তারপরে অরিন্দম শীল, ঋতব্রত মুখার্জি, স্নেহা চ্যাটার্জি, তো আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন এবং বিরাট বড় কাস্ট আছে সিনেমার মধ্যে। এবং গল্পের কথা যদি বলি, গল্পটা হচ্ছে বারাণসীকে দেখানো হচ্ছে এখানে। এবং গল্পটা হচ্ছে যে ভিডিও ট্রাফিকিং, মানে মহিলাদেরকে বা ছোট মেয়েদেরকে তাদেরকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বা তাদের কোনো খারাপ ভিডিও তৈরি করে তাদেরকে ব্ল্যাকমেল করা এবং ব্ল্যাকমেল করে নিয়ে আসা এবং তাদেরকে পাচার করে দেওয়া বা কোথাও বিক্রি করে দেওয়া। তো সেরকম একটা ঘটনা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং সেটা যে শুধু মানে ভিডিও বাজে ভিডিও বা খারাপ ভিডিও তুলে মানে দেখানো হচ্ছে সেটা কিন্তু নয়। তাছাড়াও এখানে একটা আশ্রম টাইপের একটা কিছু দেখানো হয়েছে। তো সেখানে যারা মানে যাদের হাজব্যান্ড মারা গেছে, বৃদ্ধা, তাদেরকেও এখানে রাখা হয়েছে এবং তার সাথে আরও মানে যাদেরকে মানে কিডন্যাপ করে আনা হয়েছে তাদেরকেও এখানে রাখা হয়েছে। তো তাদেরকে বিক্রি করে দেওয়া বা এরকম টাইপের জিনিস একটা দেখানো হচ্ছে। এবং এখানে অরিন্দম শীলের ক্যারেক্টারটা হচ্ছে একজন মানে হয়তো এদেরকে বাজে কাজে নামানোর জন্য বা এদেরকে বিক্রি করার একটা মেন পার্ট হচ্ছে অরিন্দম শীল কাজ করে, মানে উনি মেন মাথা। এবং এখানে পুলিশ একটা দিক দেখানো হচ্ছে, পুলিশ মানে যে ইনভেস্টিগেশন করছে এবং মহিলা পুলিশ এখানে যে আছেন দেখানো হচ্ছে, কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, দারুণ লাগছে ওনাকে। মানে আমরা এতদিন বাংলা সিনেমাতে মেল যারা হিরোরা তাদেরকে আমরা পুলিশে দেখে এসেছি এবং এখানে একজন নতুন অভিনেত্রী তাকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের চরিত্রে। তো দারুণ লাগছে দেখতে। এবং এখানে শ্রাবন্তীর ক্যারেক্টারটা হচ্ছে একজন সম্ভবত এখানে একজন জার্নালিস্ট বা এরকম কিছু, যে এখানে যে মসজিদ মন্দির নিয়ে একটা ঝামেলা চলছে এবং তার মধ্যে এই যে ভিডিও ট্রাফিকিং, তো এই ঘটনাটাকে হয়তো মানে খোঁজ খবর নিচ্ছে। এবং এই এত কাণ্ড মানে এত দেখে তার মানে শ্রাবন্তীর আরেকটা হয়তো এখানে মানে সে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে অন্য কোনো রূপ নিয়ে, মানে অন্য কোনোভাবে সেজে। এবং সেই সিনটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে শ্রাবন্তী। এবং সেই জায়গায় একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা কিন্তু ঘ্যামা লাগছে শ্রাবন্তীর মুখে। আর এখানে এই চাইল্ড মানে ভিডিও ট্রাফিকিং ঘটনাটাকে তুলে ধরা হয়েছে এবং বারাণসীতে এবং এর মধ্যে যে ইনভলভ আছে যে ধরো একটা ত্রান্তিক, সে মানুষকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দেওয়া, তো সেই জিনিসগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সেগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং খুব ভালো লাগছে। এবং শ্রাবন্তীকে যেটা বললাম, শ্রাবন্তীর ক্যারেক্টারটাও এখানে খুবই ভালো, খুবই প্রমিসিং একটা ক্যারেক্টার লাগছে। তবে শ্রাবন্তীকে আমরা দুটো ভাগে দেখতে পাবো, একটা হচ্ছে সম্ভবত জার্নালিস্ট এবং আরেকজন হচ্ছে হয়তো জার্নালিস্ট হতে পারে বা যাও কোনো একটা ফিল্ড থেকে এখানে খোঁজখবর নিচ্ছে। এবং সে এসে পরে যখন এত মানুষের এত দুর্ভোগ দেখে সে যখন অন্য একটা রূপ নিয়ে মানে অন্য রূপ নয়, মানে অন্য রকম সেজে, যাতে বুঝতে না পারে সেরকমভাবে সেজে সে সেই সব মেয়েদেরকে সাহায্য করছে। এবং বেশ দারুণ একটা ব্যাপার। এবং এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার, যে কটা ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু দারুণভাবে অভিনয় করে। একটা 2.5 মিনিটের ট্রেলার, তো খুবই ভালো লাগছে। কোনো জায়গায় একটার দিকে বোরিং মনে হবে না। মানে এই সিনেমাটার মধ্যে গল্প আছে ভাই। তো আমার তো দারুণ লেগেছে। এবং তোমরা ট্রেলারটা দেখো, এবং বিজিএমটাও কিন্তু খুবই ভালো। এবং যেটা বললাম, বারাণসীকে কিন্তু খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে। এবং গল্পটা কিন্তু পুরোপুরি মহিলা কেন্দ্রিক একটা গল্প, যে ভিডিও ট্রাফিকিং বা চাইল্ড ট্রাফিকিং কীরকমভাবে হয় বা তাদের কী পরিণতি হয়, সেই জিনিসটাকে এখানে পুরো ভালোভাবে তোলা হয়েছে। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা বিপি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলেও তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।